আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, আজ হলো শুক্রবার। তো আজকে একদম সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। ভাবলাম চলো অনেক দিন পর আমাদের গাছের ফুলগুলোর সাথে তোমাদের আবার একটু দেখা সাক্ষাৎ করিয়ে দিই। আর বেশ অনেকগুলো করেই ফুল ফুটছে, কি সুন্দর না? আর নিজেদের গাছের ফুল দেখতেও ভীষণ ভালো লাগে, আমার তো খুব খুব ভালো লাগে। তো সকালে উঠে একদম ফ্রেশ হয়ে একদম চলে আসি ছাদে। এসে এই যে ফুল টুল তুলে নিয়ে একেবারে ভগবানের পুজো দেবো। আর সকালের পুজোটা আমি একদম সকাল সকাল দিয়ে এতে মন প্রাণ দুটোই আমার একদম জুড়িয়ে যায়, মানে একদম শান্তি লাগে সকাল সকাল ভগবানের পুজোটা দিতে পারলে, জানো তো। তো সেটাই ফুলগুলো সব নিয়ে যাব, তুলে নিয়ে গিয়ে পুজোটা দিয়ে নেব। আর এই কদিন হলো ছেলেটার স্কুল বন্ধ, সেই ভোটের দিন থেকে বন্ধ হয়েছে স্কুল, আর 5 তারিখে খুলবে। তো এখন তো স্কুল ছুটি, তো অতটা ব্যস্ততা নেই। আর এইগুলো দেখেছে কি সুন্দর, আজকে দুটো ফুটেছে। এগুলো খুব সুন্দর কাঠগোলাপ না, কাঠগোলাপের মতন দেখতে, আমি সত্যিই নাম জানি না, দেখতে কাঠগোলাপের মতো বেশ ফুটছে, কয়েকটা করে প্রায় দিনই ফুটছে। আগের দিনও 3-4টে ফুটেছিল, বেশ ভালো লাগে। আর এই দেখো বাইরেটা, নদীটা অনেক দিন পর দেখালাম, খুব সুন্দর রোদ্দুর উঠেছে আজকে, জানো একেবারে ভোরবেলায় দেখছি 6টা মতন বাজে, খুব সুন্দর রোদ্দুর উঠেছে। আর যেহেতু রোজ রাতেই প্রায় ঝড় বৃষ্টি হচ্ছে, তো কচুরিপানাও প্রচুর এসেছে হাওয়াতে। এই দেখো প্রায় অর্ধেক নদী ঢেকে গিয়েছে কচুরিপানাতে। আর ওই যে সব মানে জেলেরা আসছে প্রচুর নৌকা নিয়ে মাছ ধরবে, যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে তো প্রচুর দেখা যায় জেলেদের মাছ ধরতে আসে। ওই যে ওই একজন, তো সেটা একটু দেখাচ্ছিলাম অনেক দিন পর নদীটার। এটা কিন্তু পুরো রোদ্দুর, প্রচণ্ড বেশ রোদ্দুর উঠেছে সকাল সকাল, ভালো লাগে দেখতে। আর এরকম একটা মনোরম পরিবেশ সত্যিই ভীষণ ভালো লাগে। বেশ সকালবেলা উঠে এরকম একটা নদীর মনটা একটা শান্তি আসে আলাদা একটা, আর সুন্দর হাওয়া, সব কিছু মিলিয়ে একটা সুন্দর শান্তি। কিন্তু বর্ষাকালে আমাদের আষাঢ় শ্রাবণ মাসে আমাদের নাকের জলে আর চোখের জল হয়ে যায়, তখন খুব কষ্ট। তা যাই হোক, এই দেখো ফুল টুল দুব্বো টুব্বো সব তুলে নিয়েছি, নিয়ে তারপরে চলে এসেছিলাম নিচে, এনে ঠাকুরকে ধূপধুনো দেখিয়ে নেব নিচতলায়। নিচেও একটু ঠাকুর আছে কিছু, তো সেগুলো দেখিয়ে নিয়ে তারপরে উপরে গিয়ে পুজো দেব। আর এই কয়েকদিন দেখছি তো বেশ রোজ রাত হলেই ভালো পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে একেবারে, জানো না। তো এই যে নিচতলাতে সব ঠাকুরকে দেখিয়ে নিলাম, ঠাকুর দেবতা প্রচুর। তো সেখানেই ধূপধুনো সকালবেলায় দেখায়, সকাল সন্ধ্যা দুবেলা করেই দেখাতে হয়। তো সেটাই দেখিয়ে নেব। ছেলেটার স্কুল না থাকলে অতটা তাড়াহুড়ো থাকে না, অত ব্যস্ত থাকে না, একটু রিল্যাক্সে ধীরে ধীরে করি। আর স্কুল থাকলে তো একটু ব্যস্ততা থাকে, একটা টাইমের মধ্যে ওঠার চার্ট থাকে। যেমন এই কদিন আর অ্যালার্ম দিচ্ছি না, তবুও আমার একটা অভ্যাস হয়ে গেছে, তো ভোরেই ঘুম ভেঙে যায়, তবুও একটু ডিলেমি করি যে স্কুল নেই। আর আজকে চলো ভগবানের জাগরণটা তোমাদের দেখাই, আমি কিভাবে আমার ভগবানদের জাগাই। এই যে সমস্ত ভগবানদের এবার তুলবো শয়ন থেকে একে একে। আর বেশ ভালো লাগে সকালবেলায় এগুলো করতে। আর সকালের একটা পরিবেশ, সকালের পুজো পার্বণ দেখবা বেলার দিকে যতই দেওয়া হয়, সকালের একটা আলাদা শান্তি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যদি পুজোটা দেওয়া যায় না, একটা আলাদা শান্তি আসে, মানে আমার তো তাই মনে হয়। ভীষণ ভালো লাগে সকালবেলার একটা যে পরিবেশ, সেটা একটা আলাদা, এটা একটা আলাদা শান্তি। তো যাই হোক, এই যে আমার গোপুসোনা আমার হাতের উপরে, গোপুসোনাকে একটু সকালে একটু নিই, এই যে হাতের উপরে বসে আছে আমার, নিয়েছি। আর আমি নেওয়ার কেউ নই, উনি আসেন তাই, আমরা কিন্তু কিচ্ছু না, আমরা নিমিত্ত মাত্র। যেটা আমি সবসময় বলি, ভগবান কৃপা করে যেটা করান সেটাই আমরা করি, আমরা করার কেউ না। এটা আমার বারবার মনে হয়। উনারটাই, উনি সমস্ত ব্যবস্থাই করে দেন। উনি কোথায় যাবেন, কিভাবে থাকবে, কাকে কি দেবে, ওনার জোগাড় উনিই করে দেন, সবটাই ওনার। তো যাই হোক, চলো এই যে পুজো পার্বণ কমপ্লিট, পুজোর শেষে দেখিয়ে দিলাম। আর দেখেছো সব আমাদের গাছের ফুলে ভগবান কি সুন্দর সেজে উঠেছে, কি ভালো লাগছে দৃশ্য দেখতে। এই দৃশ্য দেখলে না মনেও একটা আলাদা শান্তি আসে। এই যে মা লক্ষ্মী, গণেশ ঠাকুর, গোপুসোনা প্রত্যেকে আছে একেবারে গাছের ফুলে, এর থেকে শান্তির আর কিছু হয় না। আমার তো ভীষণ ভালো লাগে, যতই কেনা ফুল দাও না কেন, গাছের ফ্রেশ টাটকা ফুলে পুজো দিতে একটা আলাদাই শান্তি। কিন্তু আমাদের উপায় নেই, কিনে দিতে হয়, সবসময় তো আর থাকে না। তো ওই জন্য আমাদের ওই বাড়িতে তো প্রচুর ফুল, প্রচুর আরও বিভিন্ন ভ্যারাইটির ফুল থাকে। আমার এত ভালো লাগে না দেখে, মন চোখ প্রাণ সব জুড়িয়ে যায়, জানো না। তাই যে তোমরাও দর্শন করো ভগবানকে, আর রাধেই রাধে, ভগবান সবার মঙ্গল করবে। তো যাই হোক, এরপরে বেড টেড ক্লিন করে নিলাম, তারপরে চাটা খেয়ে নিয়েছি, নিয়ে বেড টেড একটু ক্লিন করে নেব, নিয়ে তারপরে সোনা বাবাকে একটু বই পড়াবো। যেহেতু স্কুল নেই, স্কুল না থাকলেও তো সকালে বই নিয়ে বসবে, ওকে পড়াতে হবে, একটু পড়িয়ে টড়িয়ে নিয়ে তারপরে রান্নাবান্না করব আস্তে বিস্তে।
আর খুব ছোট্ট একটা ভিডিও দেবো। সোনাবার শরীরটা তো বললাম না ভালো না, ওর খুবই শরীরটা খারাপ। এই যে ওকে একটু হরলিক্স করে দেবো, ও খাবে। হরলিক্সটা বেশ পছন্দ করে, আর সত্যি বলতে আমারও খুব ভালো লাগে হরলিক্সটা। তারপরে রুটি টুটি করে নিয়েছি, সেগুলো আর দেখাইনি। আর আজকে হলো বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমাতে প্রচুর জায়গায় অনুষ্ঠান হয়। আমার ছেলেদের স্কুলেও আজকে অনুষ্ঠান হয় প্রতি বছর। ওরও আজকে মানে সবার নিমন্ত্রণ ছিল, তো শরীর ভালো না বলে আমি আর যেতে পারলাম না। সারাদিন অনুষ্ঠান হবে, খুব মনটা খারাপ হচ্ছে, ও খুব মন খারাপ করছিল। আমাদের এই ব্রিজ দিয়েই গেল ওরা প্রভাত ফেরি করে, মাস্টাররা স্কুল থেকে ছাত্র মাস্টাররা মিলে। তো ও তো যাবে বলে কান্না করছিল, শরীরটা ভালো না বলে আর পাঠায়নি। তারপরে দেখলে রান্নাবান্না করে নিলাম। আর আজকে ভাজাভুজি বেশি করেছি, মুখে কোনো রুচি নেই, এগুলোই বেশ ভালো লাগছে। আর স্পেশাল করেছি পাকা পটল ভাজা। এটা কে কে ভালোবাসো কমেন্টে জানিও, আমার কিন্তু খুব খুব ভালো লাগে। আর এই বাড়িতে আমিই একমাত্র খাই পাকা পটল, আমার শ্বশুর বাড়িতে আর কেউ খায় না। আমাদের ওই বাড়িতে আমরা সবাই খাই, আর এই বাড়িতে আমিই খাই। আর এগুলো কিন্তু কাঁচাই ছিল, ঘরে থেকে খাওয়ার অভাবে পেকে গিয়েছে। তো ভাজবো, ভেজে একদম কাঁচা লঙ্কা ঘি দিয়ে জাস্ট অসাম লাগে গরম ভাতের সাথে, মানে আমার আর কিছু চাই না, এরকম একটা ব্যাপার। তো ওইগুলো ভাজছি, এগুলো সব আমিই খাবো। তারপরে দেখলে সবটা দেখায়নি, আরও কিছু রান্না ছিল। ঘ্যাটকল পাতার বাতাটাটা ছিল, এটা ওটা ছিল। আর এখানে নিরামিষই খাচ্ছি, বললাম না সোনাবার শরীরটা খারাপ। তারপরে পুজো কমপ্লিট দিয়ে তুলসী গাছে জল দিয়ে নিলাম। নিয়ে যে বাইরে আজকে হাটবার, সেটাই দেখাচ্ছিলাম। হাটটা এই যে আস্তে আস্তে সব বসেছে, বিকালের দিকেই বসছে। আর যেহেতু গরমকাল আর ঝড় বৃষ্টি হয়ে গিয়েছে আগের দিন, ভালোই বেশ কাদা রয়েছে। আর আমাদের তো একদম বারান্দা দিয়ে হাট বসে, আমরা এটা ঘর থেকে দেখি, এটা বেশ ভালো লাগে আর কি। এই সপ্তাহ 2 দিন গম গম করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও। টাটা।